আজকের সর্বশেষ যে আমি যদি সামারিটা আপনাদের বলি, আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি। একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। সকালে এইটার পরে আমরা যেটা বসেছিলাম আজকে, আমরা সকালবেলা আমাদের গতকালকে যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে একসঙ্গে মিলে আমরা আসলে ডিসিশনটা যার ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিফ প্রত্যেকটি ইউনিট চিফ আছে তারা সবাই মিলে বসে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম। বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ডিসিশনগুলো নিয়েছি। ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি। কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঙ্গে একমত এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম। আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি, যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। 2 জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আইসিইউতে আছে আমাদের 4 জন রোগী, রাইট। ক্রিটিক্যাল রোগী তাদের মধ্যে 1 জন আছে ভেন্টিলেশনে। আইসিইউর রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি। সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। আমি এইভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে যে পেশেন্টের জন্য মানে গোপনীয় বিষয়, এথিক্যালও বিষয়। এগুলো আপনারা এই প্রশ্নগুলোর থেকে এইভাবে জানার চেষ্টা করেন, কারণ আমরা এভরি ডিটেলস দিতে চাই না, কারণ রোগীর চিকিৎসার স্বার্থেই দিতে চাই না এবং তাদের ব্যক্তিগত সিক্রেসির কারণেই আমরা দিতে চাচ্ছি। আর ওইখান থেকে আমি যদি উত্তরা যাই অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মাকে আমি ফোন করে জানাই প্রথমে ব্যাপারটা হালকা করে, এবং ওর বোন ছিল হলো ক্যাম্ব্রিয়ার অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা এরকম তোমার বন্ধু বান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো তখন ওর বন্ধু বান্ধব গিয়ে ওই অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ওরা এখানে আসে, আমিও এখানে আসি। পরে এখানে আমি যতক্ষণ ছিলাম ও আসার আগ পর্যন্ত এখানে সিট বুক হয়ে গেছে। তারপরে আমরা পরে প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম। ওখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই কখনো কোনো কথা বলতে, হ্যাঁ তখন কথা বলছে ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে ছিল কি কথা হতো ওর সাথে। কথার মধ্যে মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। মনির ভাই